হ্যালো ফ্রেন্ডস, এ দেখো লজ্জাবতী গাছ, এ দেখো। এখন আমরা এখানে স্যান্ডউইচ নিয়েছি, এগ স্যান্ডউইচ, এগুলো খেতে খেতে। নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি আর আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইয়ারকারের তামিলনাড়ুতে অবস্থিত পিকু পার্ক, আর এখানে কিভাবে পশু পাখিরা অচেনা মানুষকে বন্ধুত্ব করে নেয় সেটাই। আসুন তাহলে দেখে নিই এই ভিডিওটি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এখানে গিয়ে পশু পাখিদের কিভাবে খাওয়ানো হয়, তাদের সঙ্গে খেলা মজা আনন্দ করা যায়, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ব্যাঙ্গালোর টু ইয়ারকারের জার্নি। এটা তামিলনাড়ুতে অবস্থিত। আর সেখানেই আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে পরের পর্বে ইয়ারকারের যে আশপাশের নজরকাড়া আকর্ষণীয় অনেক খুশির মুহূর্ত রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তারই মধ্যে থেকে আজকে পিকু পার্ক হলো বিশেষ নজরকাড়া আকর্ষণীয় ভিডিও। পিকু পার্ক তামিলনাড়ুতে অবস্থিত, আর এটা ইয়ারকারের অবস্থিত। পিকু পার্কে পশুরা মানুষের সঙ্গে খেলা করে, তাদের হাত থেকে খাবার খায়, আর পাখিরাও মানুষের হাত থেকে খাবার খায়। আমরা অচেনা মানুষজন, কিন্তু পশু পাখিরা কোনোভাবেই আমাদের দেখে ভয় পায় না। তারা আগে থেকেই যেন মনে হয় কত চেনা জানা, একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আমরা সবসময় চিড়িয়াখানায় গিয়ে ওই খাঁচার মধ্যে বন্দি থাকা পশু পাখিদের বাইরে থেকেই দেখে থাকি। তাদের খাবার খাওয়ানোরও কোনো পারমিশন বা সুযোগও থাকে না। কিন্তু এই পিকু পার্কে গিয়ে বাচ্চা থেকে বড় সকলেই পশু পাখিদের সঙ্গে খুব মজা করতে পারে। আর ওই পশু পাখিরা যে খাঁচার মধ্যে থাকে, সেই খাঁচার মধ্যেই কিন্তু মানুষজনও গিয়ে পশু পাখিদের সঙ্গে খুব মজা করতে পারে। তাদের খাবার খাওয়াতে পারে, তাদেরকে ধরতে পারে, তাদেরকে আদর করতে পারে। আরও নজরকাড়া ভিডিও আগামী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সেটাও আপনাদের খুবই ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা তিনজনেই রেডি হয়ে গেছি ঘুরতে যাব বলে। আর কিছুক্ষণ পরে আমাদের গাড়ি আসবে। তার আগে আমরা এই যে এখানে ব্রেকফাস্টটা সেরে নিই। আর ব্রেকফাস্ট চলে এসছে। এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, হোটেলের তরফ থেকে এটা দেয়া হয়। দেখি এখানে কি কি দিয়েছে। এই যে দিয়ে দিয়েছে ইডলি, সাম্বার, আর একটা পুরি, আর নানা রকম এখানে সবজি দিয়ে দিয়েছে, চাটনি দিয়েছে। আমরা এখন ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরোবো ঘুরতে। আপনারা সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। মর্নিং সবাইকে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি এয়ার করে সাইট সিন দেখবো বলে। আপনারা সঙ্গে থাকুন, সুন্দর সুন্দর এখানে জায়গা আছে, আর সেগুলো আমরা আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরও ভালো লাগবে। আর যারা ব্যাঙ্গালোরে আপনারা আছেন, ব্যাঙ্গালোরের বন্ধুদের বলছি, আপনারা অবশ্যই এইসব জায়গাগুলো একবার আসবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আমি তো যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের সেটাও খুবই ভালো লাগবে। সকালবেলা আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন চারিদিকটা পুরো মেঘাচ্ছন্ন আকাশ, কিচ্ছু বোঝাই যাচ্ছে না। একদম পুরো চারিদিকটা ঘন মেঘ, পুরো মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, আর আকাশটা তো বোঝাই যাচ্ছে না।
হাওয়া চলছে, হাওয়ার সাথে মেঘগুলো পুরো ভেসে ভেসে যাচ্ছে। আকাশটা দেখুন, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এখন আমরা চলে এসেছি টিকিট কেটে পিকো পার্কের ভেতরে। আর এই যে পিকো পার্ক, আর এখানে এই যে খুব সুন্দর এখানে ছবি রয়েছে শিম্পাঞ্জি। আর এই পিকো পার্কের টিকিট মূল্য অ্যাডাল্টের জন্য 300 আর কিডসের জন্য 200। আমাদের মোট 800 টাকা লেগেছে। টিকিট কেটে প্রথমেই আমরা চলে এসেছি পাখির দিকে। এখানে পশু পাখি আছে, পরে আমরা পশুদের দেখতে যাব। এখন এখানে দেখতেই পাচ্ছেন নানা রঙের নানা ধরনের পাখি আছে। আর এই পাখিগুলোকে প্রথমে খাঁচার বাইরে থেকেই আদর করতে হয়, তাদেরকে তাদের সঙ্গে এভাবেই খেলা মজা করতে হয়। আচ্ছা 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 আচ্ছা, ওলে বাবালে, ওলে বাবালে, কাউরা 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 দেখে তোমার কত ছোটে জোড়া আছে, ওলে বাবালে। আচ্ছা 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 আচ্ছা, বন্ধুরা দেখতেই পাচ্ছ পাখিটা কি কিউট। আমার এখানে চলে এসছে পুরো, আমি যে হাত নাড়িয়েছি এরকম করে আঙুলগুলোকে, ও চলে এসছে এখানে আদর নিতে পুরো। ও বাবার এই দেখো বন্ধুরা, ও বাবা, ও বাবা। এমনিতে পাখি আমার খুব ভালো লাগে। আর কি বলছে ঠোঁট দিয়ে, ও আমার কাছে খাবার নেই, খাবার দেওয়া অ্যালাউ নেই। ওরে বাবা, ওরে ওর মনে হয় গাছ উল্কাচ্ছে। আবার বাবা দেখো ওলে বাবা, দিতে নেই খাবার মা। ও হো হো, ওলে বাবা দেখো বাবা, তুই তুই ও এখানে চুলকাচ্ছে, ও দেখো চুল চুল। দেখতেই পেলেন বন্ধুরা পাখিগুলো কতটা মানুষদের অনায়াসেই আপন করে নেয়। অন্যান্য পাখিরা যেমন ভয় পায়, এই পাখিগুলো কিন্তু ভয় পাচ্ছে না। এবার চলে এসেছি পাখির খাঁচার মধ্যে। এখানে পাখিদেরকে বড় খাঁচার মধ্যে রাখা হয় আর এখানে উড়ে বেড়ায়। আর মানুষজন এই খাঁচার মধ্যে এসে এখানকারই দেয়া পাখিদের খাবার নিয়ে হাতে করে এভাবে করে পাখিদের সামনে রাখলে পাখিরা উড়ে আসে খাবার খেতে। আর ওরা কোনো কিন্তু ভয়ও পায় না। এখানে বাইরে থেকে খাবার আনা যাবে না, এখানকার যে মানুষজন আছে তারাই খাবার দেবে। আর এভাবে করে পাখিরা উড়ে এসে খাবার খাবে। কি অপূর্ব লাগছে এই দৃশ্য, তাই না বন্ধুরা? এরকম অচেনা অজানা মানুষ আমরা, আর পাখিগুলো কি সুন্দর বন্ধু হয়ে উঠেছে। খাবার দেখে কি সুন্দর খেতে চলে আসছে, আর হাতের মধ্যে এরকম পাখি নিয়ে খাবার খাওয়ানো, এই যে কি আনন্দ আপনাদের হয়তো অতটা বলে বোঝাতে পারছি না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটা মানুষজনই কিন্তু এভাবে করে পাখি নিয়ে তাদের খাবার খাওয়াচ্ছে আর আনন্দ উপভোগ করছে। আমার মেয়ে মাঝে মাঝে ভাবছে পাখিটাকে হাতে নেব, খাবার খাওয়াবো, আবার মাঝে মাঝে ভয়ও পাচ্ছে। ওই জন্য ও দেখছে আর আনন্দ উপভোগ করছে। এখানে নানা ধরনের, নানা রঙের, নানা রকমের পাখি রয়েছে। আর একসঙ্গে এত ধরনের, এত রকমের আর এত রঙিন পাখিগুলো দেখে মন যেন আনন্দে ভরে উঠছে। আমরা সকলেই কিন্তু পাখি ভালোবাসি, পশুও ভালোবাসি। আর এরকম যদি পাখিদের নিজে হাতে খাবার খাওয়ানো যায়, তাও আবার উড়ে এসে নিজের থেকেই খাবার খেতে বসছে, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর সেরকমই এই পিকু পার্কে রয়েছে সুযোগ। এই পিকু পার্কে আপনারা যদি আসতে চান,
তার সম্পূর্ণ ডিটেলস আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। যারা ব্যাঙ্গালোরের আশেপাশে আছেন কিংবা অন্য কোথা থেকেও আসতে চান তারা কিন্তু আমার আগের ভিডিওটা দেখে নিলেই অনায়াসেই আসতে পারবেন। আর আমার মতো এরকম আপনারাও খুবই আনন্দ উপভোগ করতে পারবেন। ইয়ারকারের সাইট সিনগুলো এতটাই নজরকাড়া আকর্ষণীয় যে একবার দেখলে মনই ভরবে না। তার মধ্যে থেকে এই পিকু পার্ক অন্যতম। এই পাখির খাঁচার মধ্যে এসে দেখে মনে হচ্ছে যেন পাখির মেলা বসেছে। মেলায় যেমন হরেক রকমের জিনিসপত্র দেখা যায়, সেরকমই এই পাখিগুলোকেও দেখে মনে হচ্ছে পাখির মেলা। নানা ধরনের নানা রকমের পাখি দেখা যাচ্ছে এখানে, আর সেগুলোকে ধরা যাচ্ছে, খাবার খাওয়ানো যাচ্ছে, তাদের সঙ্গে খুব মজা আনন্দ উপভোগ করা যাচ্ছে। পাখিগুলোকে দেখে বোঝাই যাচ্ছে না যে পাখিগুলো আমাদের কাছে অচেনা, আর আমরাও পাখিদের কাছে অচেনা। মনে হচ্ছে যেন পাখিগুলোকে আমরা অনেক দিন ধরে পুষেছি। পাখিগুলো এত ভালো যে যখন খাবার খাচ্ছে তখন এত আস্তে খাবার খাচ্ছে, মনে হচ্ছে যে ওরা ভাবছে যে আমাদের লেগে যেতে পারে হাতে। এত আলতো করে খাবারগুলো ঠোঁটে করে তুলে নিচ্ছে, খুব ভালো লাগছে দেখে। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম যে কি জানি ঠোঁট দিয়ে হয়তো ঠক ঠক করে খাবারগুলো খাবে, হাতে খুব লাগবে, কিন্তু পাখিগুলো এত ভালো যে যখন খাবার খাওয়াচ্ছি বোঝাই যাচ্ছে না পাখিগুলো খাবার খাচ্ছে। ঠোঁটে করে আলতো করে তুলে নিয়ে খাবারটাকে খাচ্ছে। আগামী পর্বে যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই ইয়ারকারের সাইট সিনের, সেগুলোও কিন্তু খুবই নজরকাড়া আকর্ষণীয়, সেগুলোও আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যত কমেন্ট করেন সব আমি পড়ি, আর সেগুলো আমার খুব ভালো লাগে। আর এই কমেন্টগুলো পড়ে কিন্তু আমি অনেক উৎসাহ পাই নানা রকম ভিডিও বানানোর জন্য। এরকমই সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা আমার চ্যানেলে দেখতে চান প্লিজ তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার এরকম ভিডিও আমার চ্যানেলে আপলোড হলেই আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওপরে আর একটা সাদা পাখি রয়েছে, সেটাও কিন্তু খুব সুন্দর। আর এদিকে আর একটা বড় পাখি চলে এসেছে। প্রথমে ভাবছিলাম বড় পাখিটার এত বড় ঠোঁট, যদি ঠোঁট দিয়ে খাবার খায় তাহলে হয়তো খুব লাগবে, কিন্তু পাখিটা এত ভালো যে ঠোঁটে করে আলতো করে খাবারটা তুলে নিল। মনে হচ্ছে যেন পাখিটা বুঝতে পারছে তার শক্ত ঠোঁট দিয়ে যদি আমাদের হাতে ঠুকরে খায় তাহলে অনেক লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে পাখিটা আলতো করে খাবারটা খাচ্ছে। পাখিটাকে দেখতে যেমন সুন্দর, আর দেখতেই পাচ্ছেন পাখিগুলো কিভাবে মনের আনন্দে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে, আর মানুষজনেদের দেখে যেন ওরা খুব খুশি হচ্ছে। ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। এখানে প্রত্যেকটা মানুষজনই পাখিদের নিয়ে খুব মজা আনন্দ করছে, আর পাখিগুলোকে দেখেও খুব ভালো লাগছে। এক এক রঙের পাখি, এক এক ধরনের দেখতে খুব ভালো লাগছে। আগে আমরা চিড়িয়াখানায় নানা ধরনের পাখি দেখেছি খাঁচার মধ্যে বন্দি, কিন্তু এখানে যে এত খোলামেলা পাখি দেখতে পাবো তা আগে ভাবতেই পারিনি। পিকু পার্কে এসে আমরা জানতে পারলাম যে এখানে পাখিরা মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়ে ওঠে, আর পাখিগুলো কিভাবে বন্ধুত্ব হয়ে ওঠে এইভাবেই বোঝা গেল। পিকু পার্ক আমাদের একটা অসাধারণ পারিবারিক ভ্রমণ। বাচ্চা থেকে বড় আমরা উভয়েই এটা অবিস্মরণীয় অভিজ্ঞতা অর্জন করছি।
পাখিদের মধ্যে বিশেষ করে রঙিন ম্যাকাওকে খাওয়ানো আর বিভিন্ন প্রজাতির সম্পর্ককে শেখা একটা অনন্য এবং মজাদার কার্যকলাপ। পার্কটিতে বিভিন্ন ধরনের প্রাণীও আছে আর যার মধ্যে রয়েছে কুকুর। এখানে আবার নানা জাতির কুকুর আছে, তার মধ্যে হলো শিহৎজু, সাইবেরিয়ান হাস্কি, এখানে আছে ছাগল, অন্ধ্রপ্রদেশের একটি বিশেষ স্থানীয় গরুর জাতও আছে, আর আছে উট, এমনকি একটি উট পাখিও আছে। ঘোড়ায় চড়া একটি আকর্ষণীয় বিষয়। এখানে বাচ্চারা ঘোড়ার পিঠে চড়ে কিছুটা গিয়ে বেশ আনন্দ উপভোগ করে। পশু পাখি মাছেদের সঙ্গে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে যে একটা অভিজ্ঞতা অর্জন করা যায় সেটা হলো পিকু পার্ক। আর এখানে আসলেই কিন্তু এই অভিজ্ঞতাটা অর্জন করা যাবে। আর এই অভিজ্ঞতা এতটাই মন কাড়া, নজর কাড়া, আকর্ষণীয় যে আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। এদিকে ওই বড় খাঁচার মধ্যে রয়েছে একটা সুন্দর গাছ, আর গাছের ডালপালা রয়েছে। পাখিরা যেমন গাছের ডালপালায় বসে আবার উড়ে যেতে ভালোবাসে, তার জন্যই এই গাছপালাটা লাগানো আছে। হ্যালো ফ্রেন্ডস, এ দেখো লজ্জাবতী গাছ, এ দেখো কি সুন্দর। ও সব নিতে গেল, সব দেখো কি সুন্দর। ওয়াও, এখানে ওই দেখো, ওয়াও এটা তো ভালো। ওয়াও টাচ করো, টাচ করো, দেখো সব কেমন বন্ধ হয়ে যাবে। দেখো বাবা তুমি করো না, না বাবা না, কোথায় সব দেখো, সব দেখে। এটা একটা গেম। হ্যাঁ করো, করো এটা, করো এটা জোরে জোরে। হ্যাঁ ঠিক আছে, চলো। এখানে রয়েছে ফিশ অ্যাকোয়ারিয়াম। আগে এখানে মাছেদেরও খাওয়ানো হতো, তবে এখন এটা বন্ধ আছে, মনে হয় কাজ চলছে তার জন্য এটা বন্ধ আছে। এখানে অ্যাকোয়ারিয়াম থেকেই মাছগুলোকে দেখতে হচ্ছে। নানা ধরনের মাছ রয়েছে এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে। প্রথমে দেখলাম নানা ধরনের পাখি, এবার এখানে দেখলাম নানা ধরনের মাছ অ্যাকোয়ারিয়ামের মধ্যে রয়েছে। আর এবার দেখতে চলেছি পশুদের। এখানে রয়েছে ঘোড়া, এই ঘোড়ার পিঠে চড়তে পারবে টিকিট কেটে বাচ্চারা। আর রয়েছে এখানে হাঁস আছে, হাঁস, মুরগি, নানা জাতের নানা ধরনের আছে। এদিকে দেখা যাচ্ছে একটা অক্টোপাস, এটা অক্টোপাসের ছবি। এদিকে রয়েছে অস্ট্রিচ, আর রয়েছে এখানে উট। উটটাও কি সুন্দর দেখতে পাচ্ছেন, মানুষজনের হাত থেকে খাবার খাচ্ছে। আর এদিকে রয়েছে নানা ধরনের পায়রা। চলে এদিকে রয়েছে নানা প্রজাতির কুকুর। এই খাঁচার মধ্যে গিয়ে কুকুরদের সঙ্গে খেলা, মজা, আনন্দ উপভোগ করা যাবে। আর এখান থেকেই কুকুরদের যদি খাওয়াতে চায় কেউ, খাবার দেবে, সেটাও খাওয়ানো যাবে। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আগামী পর্বে নিয়ে আসতে চলেছি এই ইয়ারকারের আরও আকর্ষণীয় ভিডিও। আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে। এখন আমরা এখানে স্যান্ডউইচ নিয়েছি, এগ স্যান্ডউইচ, এগুলো খেতে খেতে আর অন্য জায়গায় ঘুরতে যাব। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে ইয়ারকারের আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।